নাম কি তোমার? তুমি কি করো? চুরি করো তুমি? তুমি চুরি করো? ওই ভিডিওটাতে কে? ওটা তুমি? কথা বললো বললো উল্লাস আছে। তুমি ওটা কেন কেন নিলে ওটা? ভেতরে ব্যাগটা কোথায়? ব্যাগ ছিল না, হেলমেটটা নিয়েছিলাম। হেলমেট নিয়েছিলে শুধু? হ্যাঁ স্যার। ওটার মধ্যে যে ডকুমেন্টগুলো ছিল আমি কি করে এবার বার করবো? বাইকে এসছে। মজা করছো? এটা তুমি একটা সরকারি জায়গাতে গিয়ে নিয়ে একটা সরকারি ডাক্তারের বাইক থেকে জিনিস বার করে নিচ্ছ, মজা হচ্ছে? তোমার মুখটা না আমাদের সিসিটিভিতে আছে, ঠিক আছে? তোমার সাথে কিছু হতে পারতো তুমি জানো? তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তুমি জানো সেটা? কতদিন হাতে ক্লাস হতো? সব জায়গায় সিসিটিভি আছে। ওই জায়গাটা গোটাটা মোড়া আছে সিসিটিভিতে, ঠিক আছে? এইখান থেকে ফুটেজ দেখতে পাবো। কোষে থাপড়াবে না ধরে নিয়ে এখানে বেঁধে মারবে, বুঝতে পারবে। ক্রাইম এটা। সরি বলো, ভালো করে কান ধরে। এবার দেখুন ও কীভাবে ওই হেলমেটটা চুরি করলো। হেলমেটের মধ্যে যে ডকুমেন্টস থাকতে পারে, ডাক্তারদের ইম্পর্ট্যান্স ডকুমেন্টস থাকতে পারে, ওর সেটা কখনো মনে হয়নি। ওর টার্গেট করেছে যে হেলমেটটা ও নেবে। ও দেখুন মানে এ বোঝা যায় যে এ প্রফেশনালি এরকম চুরি করেছে আগে, এরকম বাইক বা আপনার বাজার ফাজার বা এরকম ক্রাউডেড কোনো জায়গা থেকে এ চুরি করেছে। দেখুন এর প্রত্যেকটা বডি মুভমেন্টে বোঝা যায় যে ও কিছু মনে মনে ভাবছে কিছু একটা চুরি করার, ঠিক আছে? তো সেটা ভেবেই ও কিন্তু এই বডি মুভমেন্টগুলো করছে, কোনো না কোনোভাবে চারিদিকে লক্ষ্য করছে যে আশেপাশে কেউ মানে আসছে কি না, ওকে ফলো করছে কি না। যখনই ও দেখবে যে কেউ এদিক ওদিক নেই, হ্যাঁ, সেই ফাঁকে এই দেখুন ওই হেলমেটটা মানে ও চারিদিকে দেখলো, দেখছে যে কেউ নেই, সেই সময় হেলমেটটা ঠিক তুলে নিল। এবং এই হেলমেটের মধ্যে যে ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টসগুলো ও ফেলে দিয়েছে না কি করেছে ভগবান জানে, শুধু হেলমেটটাই ওর কাছে পাওয়া গেছে। কিন্তু ডকুমেন্টসগুলো যে কতটা ইম্পর্ট্যান্ট ছিল সেটা তো আর ও বুঝবে না যে একজন ডক্টরের কাছে ডকুমেন্টসগুলো কতটা ইম্পর্ট্যান্স। কিন্তু ও শুধু হেলমেটটা নিয়ে ওই বাকি ডকুমেন্টস ও কী করেছে ভগবান জানে, যে ফেলে দিয়েছে না কী করেছে। কিন্তু এটা কি মানে আপনাদের কি মনে হয় একে কী করা উচিত ছিল? আমরা তো নয় ছেড়ে দিয়েছি, কিন্তু একে যে কি ছাড়া উচিত ছিল? গরিব মানে হয়তো ডেলিভারি মানে নিজের ফ্যামিলির জন্য আর কি ডেলিভারি এজেন্ট, ব্লিঙ্কিটের ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ করে, সেটা ভেবে আমরা হয়তো একে ছেড়ে দিয়েছি। কিন্তু কিন্তু বোঝা যায় যে এ আগে এরকম চুরি করেছে। এর বডি মুভমেন্ট বা এর মেন্টালিটি থেকে বোঝা যায় যে আগেও চুরি করেছে, এবার আবার চুরি করার একটা টেন্ডেন্সি এর আছে, এর বডি মুভমেন্টে বোঝা যাচ্ছে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন।